বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে আপনি হেডার আর ফুটার তৈরি করবেন। হ্যাঁ, তো এর জন্য আমি এলিমেন্টর প্রো ইউজ করব। আর আমি আপনাদের এই এলিমেন্টর প্রোটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো দেখুন, আমার এটা এখানে কোনো প্লাগইন নেই। আমি প্রথমে একটা প্লাগইন ইনস্টল দেবো। এলিমেন্টর এই প্লাগইনটা ইনস্টল দেবো। তো প্রথমে আপনি অ্যাড প্লাগইনে যাবেন। প্লাগইনে গিয়ে আপনি অ্যাড প্লাগইনে ক্লিক করবেন। এরপরে এখানে লিখবেন এলিমেন্টর। দেখুন, আমাদের এই যে এলিমেন্টর, এটা আমি ইনস্টল করব। এরপর আমি অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনি এটা কেটে দিবেন। কিছু করব না, আমরা এটা কেটে দিলাম। এরপরে আপনি আবার প্লাগইনে ক্লিক করবেন। এখন আমি এলিমেন্টর প্রো এটা আপলোড দিব। অ্যাড প্লাগইনে ক্লিক করব, আপলোড প্লাগইনে ক্লিক করব। এরপরে চুজ ফাইলে ক্লিক করব। আমার এখানে এলিমেন্টর প্রো দুইটা আছে, দুইটা আগের যে ভার্সনটা আছে এটা আমি ইনস্টল দেব। নতুন ভার্সনে একটু সমস্যা হচ্ছে, তাই আমি পুরান ভার্সনটা ইনস্টল দেব। দেখেন 3.25 এটা আমি ইনস্টল দেব। এটা আপলোড করলাম। এরপরে আপনি ইনস্টল নাও এখানে ক্লিক করবেন। ইনস্টল হয়ে যাওয়ার পরে এরপরে আপনি অ্যাক্টিভ প্লাগইন এখানে ক্লিক করবেন। এখন দেখুন, আমাদের এখানে এই যে থিমে যাব। থিমে গিয়ে আমরা এই সেভ টেমপ্লেট এখানে ক্লিক করব। এটা আমি নতুন ট্যাবে ওপেন করলাম। এখান থেকে উপরে দেখেন অ্যাড নিউ টেমপ্লেট, এখানে ক্লিক করবেন। এরপরে চুজ টেমপ্লেট টাইপ, আপনি এখান থেকে সিলেক্টে চাপ দেবেন। এরপর এখানে দেখেন লেখা আছে আর্কাইভ, কন্টেইনার, ইরর, ফুটার, হেডার, লুপ। এটা কিন্তু প্রিমিয়াম ভার্সন ছাড়া এটা শো করবে না। এর জন্য আপনি অবশ্যই প্রিমিয়াম ভার্সনটা ইনস্টল দিয়ে নেবেন। আমি হেডারে ক্লিক করলাম। এরপর এখানে একটা নাম দেব, হেডার। এরপরে ক্রিয়েট টেমপ্লেট। দেখুন, আমাদের এই হেডার এই অপশনটা এরকম টেমপ্লেট শো করবে। আমরা আর কিছু করব না, আমরা এটা কেটে দিব। এখন এখানে আমি সম্পূর্ণটাই কাজ করব। তার আগে আমি একটু আপনাদের দেখাই দিয়ে আসি আপনারা যে কাজগুলো করবেন। এখানে গিয়ে এই যে এলিমেন্টরে গিয়ে আপনারা সেটিংয়ে যাবেন। সেটিং থেকে আপনারা এই যে ফিচার আছে এখানে ক্লিক করে, আমি আসলে ওল্ড ভার্সনে কাজ করছি, তাই এডিটর টপ বার আমি চাচ্ছি না। এর জন্য আমি ইনঅ্যাক্টিভ করে দিয়ে সেভ করে দিয়েছি। আপনারাও চাইলে এটা করে নিতে পারেন। এরপরে আমি আবার সেই পেজ যাচ্ছি। এখানে থেকে আমি হেডার পেজ বানাবো। তার জন্য আপনি যেটা করবেন, অ্যাড নিউ কন্টেইনার নেবেন। এখান থেকে আমি কন্টেইনার চাপ দিব। দেওয়ার পরে এখানে ফ্লেক্স বক্স আর গ্রিড আছে, আমি ফ্লেক্স বক্সে চাপ দিব। দেওয়ার পরে আমি কোন টাইপের চাচ্ছি, দেখেন এখানে একটা কন্টেইনার আছে, এখানে একটা, এখানে দুইটা আছে। আপনার যে রকম দরকার হয় আপনি সেরকম নেবেন। আমি এই লাস্টেরটা নিচ্ছি। এখানে আমি লোগো দেব, এখানে মেনু দেব, এখানে আমি কিছু একটা দিব। তো এখানে আমি লোগো দেব। এর জন্য আমি এখান থেকে সাইট লোগো এটা নিয়ে নেব। এখানে আমি লোগোটা, আমার একটা লোগো আছে, ওই লোগোটা আমি বসাই দিচ্ছি। এখানে আমি লোগোটা বসাই দিই। আপলোড ফাইলে যাব, যাওয়ার পরে সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের একটা লোগো আছে, এটা আমি নিয়ে নিলাম, আপলোড দিয়ে দিচ্ছি। আপনি চাইলে সাইড ফেভ আইকন হিসেবে আপনি দিতে পারেন, শুধু আপনাদের আইকন দিতে পারেন। আমি কিছু দিচ্ছি না, আমি এটা আপডেট দিয়ে দিচ্ছি। এরপর আমি ব্যাক এটা কেটে দিচ্ছি। এরপর আমি কি করব, এটাকে পাবলিশ করে দেব। এর জন্য পাবলিশে চাপ দেব। এরপর অ্যাড কন্ডিশন এটা দিয়ে দেব, এটা চাপ দেব। এখানে আমি এই হেডারটা আমি কি যে কটা পেজ থাকবে সব পেজ যাচ্ছে কিনা, হ্যাঁ আমি ইন্টার সাইট এই সম্পূর্ণ সাইডে যাচ্ছি, তার জন্য ইন্টার সাইট এখানে ক্লিক করে সেভ এন্ড ক্লোজ দিব। আমি একটু দেখে আসি। এখানে চোখ আছে, এখানে ক্লিক করে এবং প্রিভিউ দেখে আসি।
দেখুন আমার হেডার হিসেবে এখানে শো করতেছে, কিন্তু রিলোড দিই এই পেজটাকে, দেখুন আমার লোগোটা এখন ঠিকভাবে শো করছে। এরপর আমি এখানে একটা মেনু নেব, আমি এখানে লিখছি মেনু, ওয়ার্ডপ্রেস মেনু, এটা আমি এখানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। আমার এই মুহূর্তে কোনো মেনু নেই, তার জন্য এখানে ফাঁকা দেখাচ্ছে। আচ্ছা, এরপর আমি এখানে দিতে পারি সার্চ বার অথবা অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট, সার্চ বার আমি এখানে দিতে পারি। ওকে, এবং আমি এটা সেভ দিয়ে দিচ্ছি। প্রিভিউটা দেখে আসি। দেখুন আমার এখানে সার্চ বারটা দেখাচ্ছে। আপনি চাইলে এই সার্চ বারটা এডিট করে নিতে পারবেন, আমি এই মুহূর্তে করছি না, আমি শুধু আপনাদের এই যে এখানে মেনুটা বসানো দেখাবো। এখন এখানে মেনু নেই, আমি মেনু করার জন্য যেটা করব, আমি প্রথমে অ্যাপিয়ারেন্সে যাব, রিলোড দিতে হবে এটা। আমি প্রথমে অ্যাপিয়ারেন্স থেকে এই যে মেনু আছে দেখেন, এই মেনুতে ক্লিক করব, নতুন একটা ট্যাব ওপেন করি। এখান থেকে দেখেন মেনুস, এখান থেকে কোনো মেনু নেই আমাদের এখানে, তাহলে আমি লিখে এখানে হেডার অথবা লিখতে পারেন মেনু। আমি মেনু নামে ক্লিক করছি, মেনু ক্রিয়েট মেনু এখানে ক্লিক করব। এরপরে আমি কাস্টম মেনু তৈরি করব, এই জন্য কাস্টমে ক্লিক করে এখানে হ্যাশ দিয়ে আমি লিখব হোম, অ্যাড মেনু। আমরা এরকম কয়েকটা মেনু তৈরি করি, অ্যাবাউট, কন্টাক্ট, ব্লগ। তো আমি আপাতত 4টা তৈরি করেছি। এটা আমি কি করব, ডিসপ্লে লোকেশন, চাইলে আপনি হেডার দিতে পারেন, আমি সেভ দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে এসে এটা রিলোড দিই। দেখুন আমার মেনুগুলো আমার মেনুগুলো দেখা যাচ্ছে এখানে। আমি এখানে একটু মেনুগুলো এটাও একটু রিলোড দিই। আচ্ছা, এখানে আমার মেনুগুলো শো করছে। নেটের সমস্যার জন্য আমার এখানে এগুলো পাচ্ছে না। অবশ্য এগুলো আপনি এডিট করবেন এখান থেকে। দেখুন আমি কিভাবে কি করি। স্টাইলে যে আমি এই ফন্ট এবং এই কালারগুলো চেঞ্জ করব। স্টাইলে গিয়ে আপনি এখান থেকে টেক্সট কালার, এটা আমি ব্ল্যাক করে দিই। পয়েন্টার, আপনি এই যে একটা পয়েন্টার আছে, এই পয়েন্টার ওয়েট আপনি উইড দিতে পারেন চাইলে। আমি হোভার কালারটা পাল্টে দিচ্ছি, লোগোর যে কালার আছে আমি এটা দিচ্ছি আপাতত। পয়েন্টার কালার দুটি আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। দেখুন এরপরে আমি কি করব, এটা চাইলে আমি মাঝে নিতে পারি, এখান থেকে অ্যালাইন করে দেবেন মাঝে। হ্যাঁ, এরপর আমি আপডেট দিয়ে দেব। আপডেট দিয়ে আমি একটু দেখি এটা প্রিভিউটা কেমন দেখাচ্ছে। এখন আমাদের হেডার কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমাদের বাকি রইল ফুটার। এর পরের ভিডিওটা দেখতে পারবেন আপনি ফুটার কিভাবে তৈরি করতে হয়। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।